وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम বর্তমানে যে মাস চলতেছে আরবি মাস, চান্দ্র মাস, সেই মাসের নাম হল রবিউল আউয়াল। নবী আলাইহিস সালামের দুনিয়াতে শুভাগমন, দুনিয়ার থেকে চলে যাওয়া, এসব গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসে ঘটেছিল। এই জন্য আগের যুগের মুসলমানরা নবী আলাইহিস সালামের জন্মের দিনে খুব দান খয়রাত করত, খুশি প্রকাশ করত। দান খয়রাত, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদেরকে হাদিয়া তোহফা পাঠানো, এদেরকে আওয়াজ খাওয়ানো, এগুলো করত। ওই জামানায় এটাকে মিলাদ বলা হতো। বসে দুরূদ শরীফ পড়া না, কিন্তু রাসূলের জন্মে খুশি হয়ে দান খয়রাত করা, হাদিয়া তোহফা দেওয়া, দাওয়াত খাওয়ানো, এই কাজগুলোকে অনেক আগের জামানায় এটাকে মিলাদ বলা হতো। পরে লোকেরা এর রূপ রেখা চেঞ্জ করে ফেলছে। কতগুলো বানোয়াট গজল, অর্থতত্ত্ব কিচ্ছু সই নেই, কতগুলো বানোয়াট দুরুদ যার কোনো অর্থ হয় না, বানোয়াট কিয়াম, বানোয়াট তাওয়াল্লুদ, বানোয়াট জিলাপি, এরকম 4-5টা বানোয়াট জিনিসের নাম হচ্ছে মিলাদ, যার কোন অস্তিত্ব নেই শরীয়তে। তো বলতেছিলাম যে এই মাসে নবী আলাইহিস সালাম সবচেয়ে মজবুত রওয়ায়াত অনুযায়ী 8 তারিখ দুনিয়াতে আসছেন এবং এই মাসের 1 তারিখ দুনিয়া থেকে চলে গেছেন। বাবা সম্পর্কে খুব প্রসিদ্ধ, কিন্তু এটা সহি কোন হাদিস দ্বারা সাবিত না। ওই কোরআন শরীফের আয়াতের মতো সবাই মুখস্থ করছে, 6663। কোরআন শরীফের আয়াত কত? 6663। তো বলো, গুলে কেউ আর বানাতে পারছে না।
গুনলে হয় ৬,২৩৬। ৪০০ বাড়াই দিয়েছে, ৪০০ বেশি। কোরআনের আয়াতের সংখ্যার যে হাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যুর তারিখ নিয়ে মুসলমানদের একই হাল। মুসলমান জন্মের তারিখও জানে না, মৃত্যুর তারিখও জানে না। একটা দুর্বল রেওয়ায়তটা জানে, আর যারা বাস্তবটা জানে না। এটা আপনারা যে কোনো হিসাব করে নিতে পারেন। কারণ বিদায় হজে আরাফার দিন ছিল শুক্রবার, জিলহজের 9 তারিখ শুক্রবার। তো জিলহজের পরে নবীজি বাঁচতেন কয়দিন? মুহররম, সফর, 2 মাস। আপনি 2 মাসের দানগুলো লেখেন, আগে 2 মাস লেখেন, 9 তারিখের থেকে নিয়ে 10 থেকে 30 পর্যন্ত যান, আর ওই 2 মাস লেখেন, 1-2 করে লিখে ওর সাথে বার ফিট করেন। বার তো নির্দিষ্ট সংবাদ, আসা এবং চলে যাওয়ার বারটা নির্দিষ্ট। তো বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রাসূল সোমবার চলে গেছেন। তা আপনি যখন নাকি জিলহজের 9 তারিখ শুক্রবার পাইতেছেন, তো এই মাসের আর 20 দিন থাকলো, তারপরে আর 1 মাস 30 ধরেন, আর 1 মাস 29 ধরেন, আর এই মাসে এইভাবে যায়। তারপরে রবিউল আউয়ালেরও 12 পর্যন্ত লেখেন, সোমবার, মঙ্গলবার, বুধবারেও লেখেন। তারপর দেখেন 12 তারিখে সোমবার পড়ে কিনা। যদি পড়ে তাহলে ওই ইতিহাসের সহি বলা যাবে, কিন্তু 12 তারিখে কোনো সোমবার পড়বে না। সোমবার মৃত্যু হওয়া নিশ্চিত, কিন্তু সোমবার 12 তারিখে পড়ে না। কিভাবে হিসাব করবেন আমি তার একটা পদ্ধতি শিখে দিলাম। বিদায় হওয়ার পরে তিনি মাত্র 2 মাস বাঁচছেন। ওই 2 মাসের সাথে জিলহজের 9 তারিখ থেকে বার লাগাই যান। 9 তারিখ শুক্রবার, 10 তারিখ শনিবার, 11 তারিখ রবিবার, এরা বার লাগাইতে লেগে যান। 12 তারিখ ধরেন মৃত্যু, তো শুক্রবার পড়বে না, সোমবার পড়বে না। তাহলে দলিল প্রমাণের কথা বললে মুসলমানরা বাস্তব থেকে অনেক দূরে। এটা উম্মতে মুহাম্মাদিয়ার বিরাট একটা ত্রুটি, যে না তারা নবীজির জন্মের তারিখটা সহিভাবে জানে, না মৃত্যুর তারিখ, না কোরআনের আয়াত সংখ্যা, না জানে কোরআন সুন্নাহ হাদিসের পার্থক্য। হাদিসের মধ্যে বাংলার সুন্নাহ বলা হয়, এই সুন্নাহ কাকে বলে? এটা জোহরের তারিখের সুন্নাহ না। এটা হাদিসের ভান্ডারের মধ্যে থেকে যে হাদিসটা নবীজি সবসময় আমল করছেন, অধিকাংশ সময় আমল করছেন, উম্মতকে আমল করতে বলছেন, ওই হাদিসটার নাম হয়ে যায় সুন্নাহ। আর যারা ওই পর্যায়ে যায় না, ওটা হাদিস, কিন্তু সুন্নাহ না, তাহলে সুন্নাত বলা যাবে না, পার্থক্য যায় না। তো বর্তমানে এই মাস, এটা খুব গুরুত্বপূর্ণ মাস, কারণ সমস্ত নবীদের যিনি সর্দার, সমস্ত নবীদের যিনি নবী, তারিখ যাই হোক কিন্তু এই মাসে আসে।
সমস্ত নবীদের নবী। কোরআনের এক আয়াত আছে, আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে ওয়াদা দিয়েছেন, সমস্ত নবীদের থেকে, যে তোমার হায়াতে আমার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমন যদি ঘটে, তো তুমি তোমার নবুয়ত রেখে স্থগিত করে ওনার উম্মত হয়ে যাইবা, ওনার ফলোয়ার হয়ে যাইবা। সমস্ত নবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা দিয়েছেন, স্বীকারোক্তি নিয়েছেন এবং সকলে স্বীকারোক্তি দিয়েছেন। কত বড় ব্যক্তি তিনি, তার আগমনের মাস এটা, দুনিয়াতে প্রস্থানের মাস এটা। অপরদিকে 13 বছর তিনি মক্কায় দিনের কাজ করলেন, অল্প সংখ্যক লোক মুসলমান হল, বাকিরা বিরোধিতা করল। তখন তিনি আল্লাহর নির্দেশে মদিনা চলে গেলেন, মদিনা চলে গেলেন। 3 দিন গায়ের শহরের মধ্যে আত্মগোপন করেছিলেন। 3 দিন মক্কা শরীফ থেকে দক্ষিণ দিকে, মদিনা হল উত্তর দিকে। নবী আলাইহিস সালাম হিকমত হিসেবে দক্ষিণ দিকে গেছেন, যাতে ওদের মাথায় না আসে। তারা জানে যে গেলে তো মদিনা যাবে, ওনার সাপোর্ট আর সেখানে আছে, উল্টা দিন যাওয়ার তো কোনো দলিল নেই। এই যে নবীজি ওখানে গেছেন, এরপরও কাফেররা সেখানে হচ্ছে, কিন্তু আল্লাহ তার কুদরত দ্বারা নবীজিকে হেফাজত করছে। ওই গুহার কাছে পৌঁছেও একটু নিচু হলে দেখতে পারত, কিন্তু নিচু আর হয় নাই। মাকড়সা দাম টাম দেখে মানুষ ধরে নেই, চলে। 3 দিন আত্মগোপন করার পরে তিনি সোমবার রওনা করলেন। সোমবার ওখানে সোজা জিদ্দা চলে গেলেন। জিদ্দা যায় সাগরের তীর দিয়ে উনি মদিনায় পড়ছেন। সোজা পদ্মে গেলেন না, তো পদ্মের সাধারণত কেউ যায় না, ঘোরা হয়, এই পথ দিয়ে গেলেন লোহিত সাগরের তীর দিয়ে। 8 দিন সফর করার পরে তিনি মদিনার উপকণ্ঠে পৌঁছলেন। ওই জায়গার নাম হল কুবা, ওই জায়গার নাম হল কুবা। মক্কা থেকে যে রোড দিয়ে বেরোয়ছিলেন ওটা এখনো নাম শারে হিজরা। কবুতরের চত্র আছে, এক পাশে শারে ইব্রাহিম খলিল আর এক পাশে শারে হিজরা। হিজরতের রাস্তা, শারে মানে রাস্তা। আর কুবা দিয়ে ঢুকছিলেন, কুবা দিয়ে ঢুকছিলেন। ওই রাস্তাটার নাম হয়েছে তরিকুল হিজরা। একই অর্থ, শারের যে অর্থ, তরিকে সেই অর্থ, তরিকুল হিজরা, হিজরতের রাস্তা। এখনো হাজিরা যে মদিনায় যায়, তো মক্কাতে বেরো আসার সময় তো আর শারে হিজরা দিয়ে বের হয় না, কিন্তু ঢোকার সময় তরিকুল হিজরা দিয়ে ঢোকে। 8 দিন সফর করে তিনি মদিনায় আসলেন। কত অনেকের সাথে দেখা হয়েছে। প্রায় লোক আবু বকর সিদ্দিককে চিনতেন, রাসূলুল্লাহকে প্রায় লোক চিনত না। তো আবু বকরকে জিজ্ঞাসা করছে তারপর সাথে এদিকে রাজুলুন ইয়াহদিনি, ইনি এমন একজন ব্যক্তি, উনি আমাকে পথ দেখান। তো লোকেরা বুঝছে যে এই পাহাড়ি পথ চিনি না, তো এই লোকটাকে পথ চেনার জন্য নিয়ে আসছে, কিন্তু এই অর্থ ছিল না। রাজুলুন ইয়াহদিনি, এই ব্যক্তি আমাকে রাস্তা দেখান,
এটা তো আল্লাহর রাস্তা, আখিরাতের রাস্তা, জান্নাতের রাস্তা। কিন্তু উনি খুলে বলেন নাই যাতে দুশ্মনরা মক্কায় যে খবর দিয়ে দেয় মোহাম্মদকে এই পথে দেখে আসছে, খুলে বললেন এইভাবে বলছেন রাজুল নেহা দিয়ে দিই। এইভাবে নবীজি হিজরত করতেছেন মক্কা থেকে মদিনার দিকে, কিন্তু এই মাসে রবিউল আউয়াল মাসে। হিজরত কোন মাসে হয়েছে? এক সোমবারে রওনা করছেন, আর এক সোমবারে কুবাতে পড়ছেন। ওই যে ওখানে যায় একজন স্বামীর বাড়িতে মেহমান আছে, ওই স্বামীর নাম হলো কুলসুম। আমার দেশে কুলসুম শুনলে মনে করে মহিলা, কিন্তু এটা পুরুষ স্বামীর নাম, পুরুষ স্বামীর নাম। পুরুষের নামে যখন নাকি যোগ করা হয় উম্মে কুলসুম, তো মহিলার নাম হয়ে যায় উম্মে কুলসুম। কুলসুম নামক পুরুষের মা। পুরুষের নামের সাথে উম্মন যোগ করলে মহিলার নাম হয়ে যায়। আবার মহিলার নামের সাথে আবু যোগ করলে পুরুষের নাম হয়ে যায়। আবু ফাতেমা, ফাতেমার বাপ। আবু হানিফা, হানিফার বাপ। মূল নামটা কিন্তু মহিলার, তা আবু আছে যে এখন কি হয়ে গেছে, পুরুষ হয়ে গেছে। তো কুলসুম নামক সাহাবীর বাড়িতে মেহমান ছিলেন 26 দিন। ওখানে একটা মসজিদও বানাইছেন, নবীজি ওখানে একটা মসজিদ বানাইছিলেন এই 26 দিন থাকার সময়। এই মসজিদের নাম হলো মসজিদ কুবা। ওই মসজিদ সম্পর্কে বলছেন যে কেউ এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে একটা কবুল উমরার সওয়াব দান করবে। যদি 4 রাকাত পড়েন তাহলে 2টা কবুল উমরার সওয়াব পাবেন। এখন 26 দিনের মাথায় তিনি মদিনায় ঢুকলেন শহরে। ওই দিন নামাজ ছিল শুক্রবার। 26 দিনের মাথায় যে মদিনা শহরে ঢুকলেন ওই দিন শুক্রবার ছিল। যে জায়গায় জুমার নামাজ পড়লেন ওই মসজিদের নাম হয়ে গেছে মসজিদুল জুমা। সব মসজিদে কিন্তু জুমা হয়েছে, কিন্তু ওগুলোর এই নাম হয়নি। মদিনার সব মসজিদে জুমার নামাজ হয়েছে, কিন্তু মসজিদুল জুমা কোনটার নাম হয়নি। নবীজি কুবা থেকে 26 দিনের মাথায় মক্কায় ঢুকে মদিনায় ঢুকে যে মসজিদে নামাজ পড়লেন ওটার নাম কি হয়ে গেছে? মসজিদুল জুমা। শহরে ঢুকে প্রথম জুমা যেটা এখানে পড়ছেন এই নাম হয়ে গেছে। এখন ওই মসজিদ আছে, ওখানে হাসপাতাল হয়ে গেছে। হাসপাতালের নাম হল মুস্তাশফাল আনসার। মুস্তাশফাল আনসার কে করছে জানে? বরকতের জন্য আনসারদের নাম দিয়েছে, আনসারদের হাসপাতাল। তো যাই হোক, মদিনায় ঢুকলেন, নামাজ পড়লেন। নামাজ পড়াবার সবাই নবীজিকে নিতে চাইল, আমার বাড়িতে মেহমান হোক, আমার বাড়িতে মেহমান হোক, সবাই চাইল। কিন্তু নবীজি বলেন তোমরা কেউ কিছু বলো না, আমার এই উট আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। এর যে বাড়ির সামনে যাই বসবে আমি তার বাড়ির মেহমান, আমিও কিছু বলবো না, তোমরাও কিছু বলো না। উট কোথায় বসে দেখো, উট চলতে চলতে যায় আবু আইয়ুব আনসারের বাড়ির সামনে যায় বসে। নবীজি ওই বাড়িতে মেহমান হইলেন। উনি নবীজিকে দোতলায় ব্যবস্থা করছিলেন,
নবী দোতলায় থাকেন, আমি নিচতলায় থাকি। তো নবীজি আমার পছন্দ করলেন না, বললেন আমার কাছে সারাদিন লোক আসবে, দোতলায় উঠতে কষ্ট হবে, আমাকে নিচে দাও, তুমি দোতলায় থাকো, তোমার তো সারাদিন উঠে যাওয়ার দরকার নেই, জরুরত পড়লে উঠবা। নবীজি নিচে থাকলেন, আবু আইয়ুব আনসারীর বাড়িতে নিচে থাকলেন, এবং তার কাছে ইয়ামানের বাদশার চিঠি চাইলেন। দেখেন, যদি সত্য নবী ছিলেন তাহলে দলিল নেই। ইয়ামানের বাদশার চিঠি চাইলেন, তোমার কাছে চিঠি আছে, দাও আমার। অথচ চিঠি যাতে কেউ জানে না। আবু আইয়ুব আনসারী ওনাকে বলে নাই যে আপনার একটা চিঠি আমার কাছে আছে। নবীজি বললেন, ঘটনায় ঘটছিল ইয়ামানের বাদশা বড় একটা কাফেলা নিয়ে, তার মধ্যে প্রচুর ওলামা ছিল, আলেম ওলামা ছিল। এই পথে সফর করতে করতে উত্তর দিকে এসেছিলেন, এখন যেটা জর্ডান ওদিক দেখতেছিলেন। মধ্যকার উপর দিয়ে যখন দেখতেছিলেন, তখন আলেম ওলামারা বলল বাদশাকে, যে বাদশা, এই যে শহরটা অতিক্রম করতেছি, এটা আমাদের কিতাব অনুযায়ী শেষ নবী হিজরত করে যেখানে আসবেন সেই শহর এটা। কিতাবে যত আলামত আছে সব আলামত এই শহরে পাওয়া যাবে। তাহলে তিনি যেখানে আবির্ভাব হোক না কেন, যেখানে আবির্ভাব হোক না কেন, আসবেন এখানে। এখানে অবশ্যই তো হাত কাটাবেন, এখানে মৃত্যুবরণ করবেন, এসব আমাদের কিতাবে লেখা আছে। এই কথা শুনে বাদশা খুব হইলেন, অভিভূত হইলেন, হয়ে তিনি ওখানে বাড়ি বানাইলেন। বাড়ি বানায় একটা লোকের দায়িত্ব দিলেন যে এই বাড়ি তুমি কেয়ারটেকার থাকবে এখানে, তোমার হায়াতে যদি ওই শেষ নবী হিজরত করে এখানে আসে তো আমার সালাম দিবা, আর আমার এই চিঠিটা পৌঁছে দিবা, আর বলবা যে আমি ওনার উপরে ইমান এনেছি। আর যদি তোমার হায়াত উনি না আসে, তাহলে তুমি তোমার আওলাদদেরকে এই কথা বলে দেবা, তোমার ছেলেদেরকে বলে দিবা, এই হুবহু এই কথা বলবো। ঘরটা তো বাচ্চা বলে, মানে একজন আস্থাশীল লোকে ওটা দেখাশোনার দায়িত্ব দিচ্ছে, তার কাছে চিঠি লিখছে যে আমি আপনার উপর ইমান আনলাম। তখন উনি নবী হয়েছেন কিনা হন নাই, তখন আগের ঘটনা। তখন সে ইমান আনার ঘোষণা করছে। তো ওই চিঠিটা বংশ পরাক্রম অনুযায়ী আস্তে আস্তে কাটা ছিল। ওই চিঠিটা নবীজি চাইলেন, সেই চিঠি তো দুনিয়ার কেউ জানে না, নবীজি প্রত্যেকে জানলেন। এটা নবীজি অভিজ্ঞ দ্বারা জানতে পারছিল। চিঠির দাঁতটা নিয়ে নিলেন এবং ওই বাচ্চার সম্পর্কে সুসংবাদ দিলেন যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, যে অ্যাডভান্স ইমান আনছে, আল্লাহ তার ইমানকে কবুল করছে। সব ওহির ঘটনা। অনেকে না বুঝে বলে উনি গায়েব জানতেন, তো গায়েব জানার ঘটনা না, এটা বলে তো আপনার ইমান নষ্ট হয়ে গেল। গায়েব জানার ঘটনা না, আল্লাহ ওহির দ্বারা জানাই দিতেন। নবীজি যখন আবু বকর সিদ্দিককে দাওয়াত দিলেন, আবু বকর সিদ্দিক নবীজির বাল্যবন্ধু ছিল, বাল্যবন্ধু। উনি বয়সে 2 বছর ছোট ছিল, আবু বকর সিদ্দিক বয়সে 2 বছর ছোট ছিল, কিন্তু ওনার দাঁড়িয়ে আগে পেকে গেছিল। আল্লাহ রসুলের তো শুধু এই যে বাচ্চা দাঁড়িয়ে কয়েকটা পারছিল, আবু বকর পুরো দাঁড়িয়ে পেকে গেছিল। এই যখন মদিনায় পড়ছে
তো নবীজি ক্লান্ত ছিলেন, আরাম করতেছিলেন, এই জন্য সব লোক এসে মুস্তাফা বলতে কার সাথে, সবাই মুস্তাফা বকার সাথে। দুইজন মানুষ, একজন বয়স্ক একজন কম বয়স্ক, তো বয়স্ক লোকটাই তো নবী হবে। উনিও কিছু বলেন নাই। ওনার উদ্দেশ্য রসুল্লাহকে যত কম কষ্ট দিই না হবে, উনিও কিছু বলেন নাই। পরে যখন ওই জায়গায় রোদ লাগতেছে, উনি উঠে উপর দিয়ে একটা পর্দা রাখাইলেন রসুলের শরীরে রোদ না লাগে। তখন সব লোক বুঝতে পারলো উনি নবী না, তিনি ঘুমানো আছেন, উনি নবী। এই পর্দা লটকানো পরে বুঝতে পারছে, এখন তো বোঝাই নেই। এইভাবে খেদমত করছেন উনি। এই আবু বকর সিদ্দিককে যখন আল্লাহ রসুল দাওয়াত দিলেন যে আল্লাহ আমাকে নবুয়ত দান করছেন, তুমি ঈমান আনো, তো আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহ নবী, এতে তো বিশ্বাস ছিলই, বাইরে বন্ধু একজন আরেকজনকে খুব বিশ্বাস করত, এবং দুজনের একই অভ্যাস ছিল, এরা কোনদিন পূজাতে যায়নি। রাসূলুল্লাহ কোনদিন পূজাতে যায় নাই, আবু বকর সিদ্দিক কোনদিন পূজাতে যায়নি। তাহলে 360 কোথাও পূজা করত। রাসূলের নবুয়তের আগেও আবু বকর সিদ্দিক কোনদিনও যান নাই। তিনি চাইলেন, হুজুর আমাকে কিছু একটা আলামত দেন, আপনাকে নবী মানতে আমার অসুবিধা নেই, আপনার মতো চরিত্রের লোকই নবী হয়ে থাকে, কিন্তু আপনি আমাকে কিছু আলামত দেন। তখন নবীজি বলেছিলেন, তুমি এই যে সামদেশে ব্যবসা করতে গেছিলে, সামদেশে, ওখানে তুমি একটা স্বপ্ন দেখছিলে, সেই স্বপ্নটা পাবলিকে তুমি ব্যাখ্যা দিয়ে করছিল, হ্যাঁ, ওইটাই তো আমার নবুয়তের দলিল। তোমার ওই স্বপ্নটাই আমার নবুয়ত, আমি নবী তার দলিল। কারণ ওনার স্বপ্নের ব্যাখ্যা ওই খ্রিস্টান আলেমে এই ব্যাখ্যা দিয়েছিল, তা আপনি যে স্বপ্ন দেখছেন এতে বোঝা যাচ্ছে যে শেষ নবীর আগমনের টাইম আর বেশি বাকি নেই। তিনি আবির্ভূত হবেন, ওনার আবির্ভাবের পরে আপনি ওনার হায়াতে ওনার ওজির হবেন, ওনার উজির হবেন, এবং ওনার ইন্তেকালের পরে আপনি ওনার খলিফা হবেন, প্রথম খলিফা হবেন আপনি। তখন ওজির হোক যে হায়াতি খলিফত হোক বাদা মাউতি। রাসূলুল্লাহ নবুয়ত পায় নাই, এদিকে আবু বকর সিদ্দিক সে নবীর উজির হওয়ার, উজির মানে কি প্রধানমন্ত্রী হওয়ার সুসংবাদ পেয়ে গেছে। উনি যে পয়লা খলিফা তাও আগে সিদ্ধান্ত হয়ে গেছে, অথচ শিয়ারা মানে না। শিয়ারা বলে যে আবু বকর ওমর পলিসি করে খেলাফতটা ছিনাই নিয়ে গেছে, আসলে খলিফা হওয়ার যোগ্য ছিল আলী। তো আলীকে তারা একটা পলিসি করে কাপড়টা ওনার কাছে লাগাই দিয়ে ওনারা খেলাফত দিয়ে গেছে। তা শিয়াদের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, তা আল্লাহ সিদ্ধান্ত না। কারণ রাসূলুল্লাহ মৃত্যুর সময় বুধবার রাত্রে অসুস্থ হয়ে গেলেন, বুধবার রাত্রে, সোমবার দুপুরে মারা গেলেন। এই কদিন নামাজের ইমামত কাকে দিছিলেন? আবু বকর সিদ্দিককে। নামাজের ইমামতকে বলে ছোট ইমামত, আর শরীয়তের পরিভাষায় দেশ চালানোকে বলে বড় ইমামত। তো মহিলাদের দেশ চালানোর অধিকার নেই কেন? তারা ছোট ইমামত করার অধিকার রাখে না। যে ছোট ইমামত করতে পারে না সে বড় ইমামতে কিভাবে করবে? ছোট নারীর অধিকার নেই, তার যোগ্যতা নেই, বড়টা কিভাবে করবে? পারবে না। তো ওই দেশ ধ্বংস হয়ে যাবে। এই জন্য ইরানের বাচ্চা যখন মহিলা হলো, তো নবী আলাইহিস এই কথাই বলছিলেন, আল্লাহ বিশ্বাহুম আমরাহুম,
যে জাতি কোন মহিলাকে নেতৃত্ব দেয় তারা কোনদিনও কামিয়াব হবে না। বুখারী শরীফের হাদিস। এই যে স্বপ্ন, এই স্বপ্ন আবু বকর সিদ্দিক দুনিয়ার কাউকেও বলে নাই। ওই খ্রিস্টান আলেম জানে আর উনি জানে। যখনই রাসূলের কাছে দলিল চাইল যে আপনি যে নবুয়তের দাবি করতেছেন আমার কিন্তু প্রমাণ দেখান, হুজুরে ওই স্বপ্ন পেশ করলেন। তুমি স্বপ্ন দেখো নাই কেন? বলা হয় নাই তুমি আমার হায়াতে আমার উজির হইবা, আমার মৃত্যুর পরে আমার খলিফা হইবা? কয় না তো বলা হয়েছে। এটাই তো দলিল। আমি এটা বললাম কেমনে? তা আমার পক্ষ থেকে আমার কাছে খবর আসে, আমার কাছে কি আসে? খবর আসে। ওটাই বাড়ি হবে। এই রবিউল আউয়াল মাসে আদিবাসী ঘটনা, নবী সাল্লাল্লাহু দুনিয়াতে আসছেন, চলে গেছেন। এই রবিউল আউয়াল মাসে মক্কা ছাড়ছেন। এই রবিউল আউয়াল মাসে তিনি মদিনা ঢুকছেন। এইসব গুরুত্বপূর্ণ ঘটনা সব এই মাসে হয়েছে। এই মাসে হয়েছে। এই মাস আসলে এক গ্রুপ মিলাদ নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর এক গ্রুপ সিরাত নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো মিলাদের আলোচনা করা তো মুস্তাহাব। রাসূলের জন্মের সময় কি ঘটছিল এই আলোচনা করা কি মুস্তাহাব। এরা মুস্তাহাব নিয়ে তারা চেষ্টা করতেছে, লুঙ্গি খুলে পানি হচ্ছে। আর এক গ্রুপ সিরাত, সিরাত মানে সুন্নত, কিন্তু ভালো, সিরাতে আলোচনা করা ভালো, কিন্তু তাদের ভুল হল সিরাতের আলোচনা শুধু এক মাসে কেন হবে? তো 12 মাসে কি হবে? রাসূলের সিরাত, রাসূলের সুন্নাত, তা কোরআনের ব্যাখ্যা, তা কোরআনের তাফসীর, তা এক মাসে সীমিত কেন করা হয়েছে? দাবি 11 মাস কি আলোচনা করবেন আপনি? এই যে পারাপারি সিরাত হবে না মিলাদ হবে, দুই পক্ষের একটাও ঠিক না। ঠিক হল কোন সময় বরকতের জন্য রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা যায়, মুস্তাহাব। তবে 12 মাস পুরা জিন্দেগি কি আলোচনা করতে হবে? সিরাত বা সুন্নত? সুন্নতটাই কোরআনের কি? কোরআন তো শুধু শিরোনাম আছে। কোরআন আছে নামাজ পড়ো, নামাজটাকে শিরোনাম, নামাজ কাকে বলে? ব্যাখ্যা তো কোরআনে নেই। কোরআন আছে হজ করো, হজ কেন করবেন? যাকাত দাও, করে দিবেন। কোরআন শুধু শিরোনাম বলা হয়েছে, ব্যাখ্যাটা একটাও দেওয়া হয়নি। সব ব্যাখ্যা সুন্নতের মধ্যে আছে। নবীজি কথার মাধ্যমে, কাজের মাধ্যমে যা কিছু রেখে গেছেন সব কোরআনের ব্যাখ্যা। ওইটার আলোচনা 12 মাস না, পুরা জিন্দেগির এজেন্ডা, পুরা জিন্দেগির এজেন্ডা। সাহাবা কিরাম দুজন এক জায়গায় হইলেই সুন্নাত সম্পর্কে কে কি জানো? তুমি কি জানো বলো? তারপর সে বলতো আমি কি জানি, আমি আমারটা বলতো। এই ছিল তরিকা। এজন্য আমরাও সিরাত আর সুন্নতের আলোচনা সারা জীবনের পাঠ্য বানাই নেই। তাহলে আমরা ইনশাআল্লাহ হিদায়াতের উপরে কায়েম থাকবো। ওই দুটোটাই বাড়াবাড়ি, এই বাড়াবাড়ির ভিতরে আমরা না যাই। সহি রাস্তা যেটা, সিরাতে মুস্তাকিম যেটা, ওটা করে কায়েম থাকি। 12 মাস সুন্নত আলোচনা হবে, সুন্নতের বাইরে করে আলোচনা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হক বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।